অনেকের প্রশ্ন থাকে এবং আমি অনুষ্ঠানে আসার আগে আমাকে অনেকে বললো এই ব্যাপারটা একটু কথা বলতে, যে ফ্লু ব্যাপারটা আমরা জানি সবাই ফ্লু বলে, কিন্তু আসলে ফ্লুর কত ধরনের ফ্লু আছে এটা একটু বলবেন, আর ফ্লুটা আসলে এটা কি? আচ্ছা, এটা একটা বিরাট সাবজেক্ট, একজন এক একভাবে নিচ্ছে আর কি। আমরা অনেক সময় বলি কোল্ড কফ, ফ্লু। হ্যাঁ, অ্যাকচুয়ালি দ্যাটস অলসো রাইট, কোল্ড কফ ফ্লু। আচ্ছা, কোল্ডও কিন্তু একটা ইলনেসের মতো দেখা যায়। আমি একটু বাইরে গেলাম, আমার একটু ঠান্ডা লাগলো, হ্যাঁ, এরকম তো আমার সামান্য একটু কাশি হতে পারে, সামান্য একটু জ্বর হতে পারে, কিন্তু এটা না ফ্লু না কিন্তু আবার। আচ্ছা, এটা একটু কোল্ড। হ্যাঁ, কোল্ড এবং ফ্লুর মধ্যে কমন কোল্ড যেটা আমরা বলি, হ্যাঁ, কোল্ড এবং এই কোল্ডটা যেটা মানে সিম্পল কোল্ড আর কি, ঠান্ডা লাগলে একটু কোল্ড হয় আর কি, এইটার মধ্যে আর যে ফ্লু, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি আর কি, ইন জেনারেল আর কি। কোল্ড হলে সে ফিভারটা সামান্য হয় বা একটু হয় বা নাও হতে পারে, কিন্তু বাচ্চাদের ব্যাপার আলাদা, বাচ্চা হয়। হ্যাঁ, যে হেডেক থাকতে পারে কম, মাসল পেইন কম হবে, এবং কি টায়ার্ডনেস একটু কম থাকবে, রানি নোজ, স্নিজিং এগুলি একটু বেশি থাকবে, হ্যাঁ, কফ প্লাস মাইনাস থাকবে। এই সিমটমগুলি বললাম। যখন ফ্লু হবে এই সিমটমগুলি সবগুলি বেশি মাত্রায় চলে যাবে। আচ্ছা, এটা মানে একটা করা, এটা ইলনেসের পর্যায়ে চলে যায়, এটা কমন কোল্ডটা থাকে না। আচ্ছা, এটা ফ্লু তো এটা ডায়াগনোসিস করতে হয়, এটা আমরা যে ভাইরাল বললাম। হ্যাঁ, আচ্ছা, আমি একটু কমন কোল্ড থেকে একটু সরে আসি, যে ফ্লু যেটা মানুষ একটু বেশি সময় ধরে একটু সাফার করে, রাইট? এবং এটা ডায়াগনোসিস সিমটমগুলো আপনি বললেন যে মাথা ব্যথা হতে পারে, একটু জ্বর আসতে পারে, কাশি হতে পারে, পেইন হতে পারে, তারপরে একটু অনেকে বলে খিচুনিও না, মানে বাচ্চাদের একটু বেশি হয় না, শিভারিংটা, হ্যাঁ, শিভারিংটা হয়, একটু মানে গায়ে জোর করে একটু জ্বর আসে, ওই টাইপের একটা শিভারিং। তারপর এটা যদি হয়, অনেকে কিন্তু আবার কিছু, আমরা সবাই বলি ঠিক আছে প্যারাসিটামল খেলে চলে যাবে। এটা কি আসলে ডায়াগনোসিস করা দরকার, যে আপনি যে বললেন কমন কোল্ড আর ফ্লুতে ডিফারেন্সটা করার জন্য? হ্যাঁ, ডায়াগনোসিস এটা সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম সময় এটা ওরকম যে মানে ল্যাবে ব্লাড টেস্ট করে ডায়াগনোসিস করা একটা দরকার হয় না, কারণ এত সম্ভবও না এটা ডায়াগনোসিস করতে। আর ফ্লুতে বেশ কয়েক রকম ভাইরাস থাকতে পারে, হ্যাঁ, যেমন উই কল ইট রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, তারপরে কোভিড ভাইরাস, তারপরে নিউমোনিয়া টাইপ অফ ভাইরাস, অনেক রকম ভাইরাস আছে আর কি। আচ্ছা, আমরা যখন একটু ফ্লুতে, আমি এটার জন্য জিজ্ঞেস করলাম প্রশ্নটা, যে এখন তো আপনি জানেন যে ফ্লু যদি ডায়াগনোসিস হয়, ইফ ইউ গেট ফ্লু এ, তাহলে আপনার ট্যামি ফ্লু বলে একটা ইনজেকশন দিতে পারে, একটা হসপিটালে দেয় ওটা। হ্যাঁ, মানে ভাইরাল যেটা অ্যান্টিভাইরাল, ওটার জন্য আপনার ডায়াগনোসিসটা যারা একটু সিরিয়াস হয়ে যায় তাদের মনে হয় হসপিটালে যাওয়াটা দরকার। আসলে ওইটা কন্ট্রাডিকশন আছে। ওইটা তখনই দেওয়া হয় যখন যারা সিভিয়ার ইলনেস প্লাস যারা ওই ক্যাটাগরিতে পড়ে, অন্য অসুখবতী আছে ওদের, যেমন এলডারলি পিপল উইথ অ্যাসোসিয়েটেড আদার ইলনেস, ইমিউনোডিফিসিয়েন্সি, এবং কি অন্য অসুখ বিসুখ জড়িত আছে ওই লোকের, এবং কি ওই ফ্লু যখন বেশি মাত্রায় চলে যায় তখন ওইটা সাধারণত আমরা অ্যাডভাইস, অক্সিজেনের প্রয়োজন হয়, হসপিটালে অ্যাডমিশন নিতে হয়, তাদের জন্য একটু বেশি প্রযোজ্য। এটা সাধারণত আমরা জিপি থেকে ডাইরেক্ট দেই না আর কি, ওই সাধারণত হাসপাতালে দেওয়া হয় আর কি ওইটা, এবং একটু টেস্ট করে তখন দেওয়া হয় ওইটা। আচ্ছা, আচ্ছা, আপনি বললেন যে এই ফ্লুটা যাদের লাংয়ের সমস্যা অলরেডি আছে, যেমন যাদের ব্রঙ্কাইটিস আছে, তারপর যাদের ধরেন অ্যাজমা আছে, ওদের একটু বেশি কেয়ারফুল থাকা একটু বেশি দরকার। আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে আমরা একটু কথা বললাম ফ্লুর ব্যাপারে, একটু ফ্লু নিয়ে আমরা একটু বেশিক্ষণই কথা বলবো, কারণ যদিও আমরা এই যে ডক্টর আজিজ বললো যে ফ্লু এবং কমন কোল্ড আমরা অনেক সময় মিশিয়ে ফেলি, বাট যাদের একটু যদি সিমটমগুলো না যায় তাহলে একটু চেক আপ করে নেওয়াটা ভালো বোধ হয়। সিমটমগুলি চেক আপ করা ভালো। যেমন একটা জিনিস আছে ব্যাপার, নরা ভাইরাস বলে একটা কথা আছে। নরা ভাইরাস ফ্লু টামিবাগ বলে। হ্যাঁ, এটা একটু আলাদা, ডায়রিয়া ভমিটিং হয়। হ্যাঁ, ডায়রিয়ার ভমিটিং হয়। হ্যাঁ, এটা একটা নরা ভাইরাস। হ্যাঁ, এটাও কিন্তু ওই শীতকালে এটা বেশি হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, শীতকালে বেশি হয়। এটা ডাইরেক্টলি ওই মানে গ্যাস্ট্রোএন্টেরাইটিস ওইটা না আর কি, যেটা যেমন মানে খারাপ খাওয়া থেকে
গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয় ওইটা না, এটা নরা ভাইরাস আর কি। শীতকালে এটা খুব শীতকালে একটু বেশি হয়, এটা সত্যি। টামি বাগ এবং বমিটিং এটা হয়। আচ্ছা, আমরা ওটা নিয়ে একটু পরে কথা বলি। আমি যদি একটু ফ্লু বা রেসপিরেটরি ভাইরাস, আচ্ছা আমরা ফ্লুর কথা বললাম, তো এটা কি খারাপ হওয়ার চান্স বেশি থাকে, মানে কোনো ওরকম কিছু কমপ্লিকেটেড হয়ে যাওয়া? এটা টোটালি ফ্র্যাঙ্কলি প্রবলেম হয়ে গেল এইবার আমাদের ফ্লুটা, মানে সিভিয়ারিটির দিক দিয়ে এবং কি কোয়ান্টিটির দিক দিয়ে খুব বেশি, হ্যাঁ প্রায় 4 গুণ বেশি এই উইন্টারে। আই ডোন্ট নো হোয়াই। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি আমার প্রত্যেকটা পেশেন্টে, আমি যখন পোস্টেক ওয়ার্ড রান করি, যখন ওয়ার্ড রানে যাই, তখন আমি পার্টিকুলার জিজ্ঞেস করি যে হ্যাভ ইউ হ্যাড দ্য ফ্লু ভ্যাকসিন, মানে কেন তোমার ফ্লু পজিটিভ হলো। হতে পারে ভ্যাকসিন নেওয়ার পরও, বাট আমি জাস্ট এটা পার্টিকুলার জিজ্ঞেস করি হ্যাভ ইউ হ্যাড দ্য ভ্যাকসিন। অনেকে বলে হ্যাঁ উই হ্যাড ইট সাম, কারণ আপনি জানেন যে 3rd of October থেকে গভর্নমেন্টে ম্যান্ডেটরি যে ফ্লু ভাইরাস একটা বয়সের পরে সবাইকে দিতে হয়। এটা তো আপনাদের জিপি সার্জারিতে 65 এর পর থেকে, হ্যাঁ এটা ম্যান্ডেটরি দিতে হয়। যারা হেলথ কেয়ার ওয়ার্কার তারাও নেয়, যারা হেলথ কেয়ার ওয়ার্কার, যারা ওই 65 প্লাস যারা ইমিউনো ডিফিসিয়েন্সি, আদার ইলনেস আছে, ওইটা একটা গ্রুপ। আবার চিলড্রেন 2-3 ইয়ার্স ওল্ড বাচ্চাদের এটা দেওয়া হয়। এটা জাস্ট কমিউনিটিতে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। আমাদের কমিউনিটিতে অনেকেই তো একটু বয়স্ক আছে এবং বাচ্চারাও আছে। আমাদের কমিউনিটির স্বার্থের জন্য, যেহেতু আমরা চ্যানেল এস থেকে আছে কথা বলছি, আমাদের চ্যানেলে সবসময় কমিউনিটির জন্যই থাকে, সো আমরা কমিউনিটির জন্য কথা বলি। সো আপনি একটু বলবেন আমাদের কমিউনিটির উদ্দেশ্যে যে আমরা কি করতে পারি ফ্লুটাকে রিডিউস করার জন্য? না, ফ্লুটাকে রিডিউস করার জন্য অনেকগুলি উপায় আছে। একে তো এটা হচ্ছে ভেরি মানে সংক্রামক ব্যাধি, একজন থেকে অন্যজন ইজিলি চলে যায়। কাজে আমাদের করতে হবে কি, যতটুকু সম্ভব টু বি লেস এক্সপোজড, যতটুকু সম্ভব যেখানে এইরকম কাশি কফ আছে, যদি অ্যাভয়েড করা যায় সেটা একটু অ্যাভয়েড করা উচিত। প্রয়োজন বোধে আমাদের মাস্ক পরা উচিত। মাস্ক পরা উচিত, এটা আমি জাস্ট একটু বলছি সবার জন্য যে আপনারা প্লিজ, যাদের একটু মাস্ক পরা উচিত, ফ্লু সিমটম আছে বা যারা নাও থাকে, তারপরও এই সময় আসলে মাস্কটা পরা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছুদিন আগে একটা গভর্নমেন্ট সার্কুলার গেল যে হসপিটাল এখন আবার সবাইকে ম্যান্ডেটরি, যেহেতু ফ্লু কেসটা বেড়ে যাচ্ছিল সেই জন্য সবাইকে মাস্কটা পরার জন্য ম্যান্ডেটরি করে দিল। শুধু আমি অনেক দেশে দেখলাম, আমি সিঙ্গাপুর গেলে দেখি, ব্যাংকক গেলে, ওরা কিন্তু 24 বছর মানে ফুল ইয়ার ওরা মানে 24 ঘন্টায় মাস্ক পরে থাকে, যেহেতু ওদের ওটা নিয়ে ওরা খুবই সচেতন। তো আমরা ফ্লু নিয়ে একটু কথা বললাম। তো আপনারা আমরা জানেন দর্শক, আমরা অ্যাজ আ কমিউনিটি আমরা সবসময় মানুষের মধ্যে থাকতে পছন্দ করি, কিন্তু যখন ফ্লু হবে তখন এটা অ্যাভয়েড করবেন। এবং ফ্লু ভ্যাকসিনটাও ইউ মাস্ট টেক। আপনাদের জিপি যদি আসতে বলে আপনাদেরকে ইনভাইট করে যে ইউ মাস্ট টেক ফ্লু ভ্যাকসিন, তাহলে আপনারা মাস্ট টেক দ্য ভ্যাকসিন। এটা ভ্যাকসিনটা কিন্তু রিডিউস করে না, আপনি এটা বললেন তো? হ্যাঁ, এটা মানে রিডিউস করে আর রিডিউস করে কমপ্লিকেশন না হয় সেটা রিডিউস করে আর কি। আচ্ছা, কারণ একটু বলে রাখি, সিভিয়ারিটি এত বেশি এখন হয়ে গেছে যে এখন একবারে ন্যাশনাল হেলথ সার্ভিস তো এমনি একটু পজিশনে, ক্রাইসিস পজিশন, এখন পজিশনটা একবারে ম্যাক্সিমামে চলে গেছে আর কি। এমন যে ব্রিঙ্ক অফ দ্য কলাপস এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, গত সপ্তাহে দেখা দিয়েছে প্রায় 12,000 রোগী এই বিভিন্ন হাসপাতালগুলিতে A&E-তে অ্যাম্বুলেন্সে ওয়েট করতে হয়েছে। হ্যাঁ, মানে অ্যাম্বুলেন্সে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে বিফোর গোয়িং টু দ্য হসপিটাল। কারণ A&E এত মানে বিজি। এগুলো সব ফ্লু কেস আসলে একটু হসপিটালে বেডের সংখ্যা খারাপ হাসপাতালে আসে, যাদের অলরেডি অ্যাসোসিয়েটেড আদার ইলনেস আছে, দ্যাট ইজ মানে অ্যাক্সেলারেটেড আদার ইলনেস। হ্যাঁ, এর সংখ্যা এত বেশি হয়ে গেছে, হ্যাঁ। গত সপ্তাহে প্রায় 5,000 রোগী চিকিৎসা করা হয়েছে ফ্লু রিলেটেড ইলনেস ইন দ্য ইনপেশেন্ট। যদি ওদের অক্সিজেন বা অন্য কোনো কিছু না লাগে, অন্য কোনো হেভি ট্রিটমেন্ট না লাগে, তাহলে কিন্তু ওরা বাসায় চলে যেতে পারে, মানে জাস্ট চেক আপ করে চলে যেতে পারে, ভয়ের কিছু নাই। মানে জাস্ট ওদের একটু যদি খারাপ লাগে আসতে পারে। ইন্টারেস্টিং কি, যারা আসে আর কি, তারা তো অ্যাম্বুলেন্স যাদের নিয়ে আসে হাসপাতালে, তারা তো বেশ তারা হ্যাঁ, তার হয়তো অক্সিজেন লাগে বা অনেক কিছু চেষ্টা করেছে, কিছু উপকার হয়নি, এই জন্য হাসপাতালে আসতেছে। এবং কি ফ্রেল পিপুল আসতেছে, এলডারলি গ্রুপ, যারা একটু বয়স্ক গ্রুপ বেশি আসে, এফেক্টেড হয়। আচ্ছা।